365 এর 36% প্লাস 56.2 এর কত পার্সেন্ট ইকুয়ালস টু 156.69 হবে। দেখো 365 এর 36% মানে 365 গুণিত 36/100 প্লাস 56.2 এর কত পার্সেন্ট, আমি কত পার্সেন্টের জায়গায় এক্স লিখছি মানে গণিত x/100, এটা ইকুয়ালস টু 156.69। আমি পয়েন্টটাকে তুলতে গেলে কি করব, নিচে 100 করে দিচ্ছি, 15,669/100 দ্যাট ইজ 156.69। এবারে আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে কিন্তু ক্যালকুলেশান অনেক বড় হয়ে যাবে। এখানে আমাকে এই 36, 365 এই টাইপের গুণগুলো করতে হবে, তো কাটাকাটি করলে আমার ক্যালকুলেশান বড় হয়ে যাবে, আমাকে ক্যালকুলেশান ছোট করতে হবে এখানে। তাহলে কি করব, দেখো আমি 1/100 এদিক থেকে কমন নিয়ে নিচ্ছি। 1/100 কমন নিয়ে নিলে এখানে কি পড়ে থাকছে, 36 গুণিত 365, 36 5 180, হাতে রইল 18, 36 6 216, 18 234, হাতে রইল 23, 36 3 108, 23 131 প্লাস এটা থাকছে 56.2x, কারণ 1/100 কমন নিয়ে নিয়েছি, আর এদিকে থাকছে /100। দেখো 100 নিচে কেটে গেল, তার মানে 56.2x এইটা ইকুয়ালস টু 15,669 মাইনাস 13,140, দ্যাট ইজ 9 4 2 1 5 3 2 2529, মানে 56.2x ইকুয়ালস টু পেলাম 2529। তাহলে x ইকুয়ালস টু কত হয়ে যাবে, x ইকুয়ালস টু হয়ে যাবে তাহলে 2529/56.2। তাহলে পয়েন্ট তোলার জন্য কি করব, উপরে একটা 10 গুণ করে দেবো। দেখো ডাইরেক্ট 565 দিয়ে যদি আমরা কাটি, 565 4 2240 248, মানে 2248 হচ্ছে, এটা আছে 2529, এই 10 মানে 25,290, ওটাকে কাটাকাটি করছি, 2248 মানে এদিকে আসছে 52, 252, 272, 281, মানে 2810, 562 5-এ হয়ে যাবে। তার মানে এটা কাটাকাটি করলে আমরা পাচ্ছি 45, অপশান বি হয়ে যাবে অ্যান্সার। তো এই এত কিছু করলাম, এটা দেখে দেখেও অ্যান্সার করে নেওয়া যেতে পারে, অপশানগুলো যা দেওয়া আছে এটা দেখে অ্যান্সার করা যাবে। কীভাবে দেখো, 365 এর 36% মানে 365 গুণিত 36%, তো 36টা দেখো 9-এর গুণিতক, এখানে দেখো 156.69, এটাও 9-এর গুণিতক, এখানে দেখো 56.2টা কিন্তু 9-এর গুণিতক নয়, তার মানে কোশ্চেন মার্কটা 9-এর গুণিতক হতেই হবে। আর 9-এর গুণিতক দেখো একমাত্র অপশান বিতে রয়েছে 45, ওটাই অ্যান্সার। 250 এর 14% প্লাস 150 এর কত পার্সেন্ট, এটা ইকুয়ালস টু 140 হবে। দেখো 250 এর 14% মানে 250 গুণিত 14/100 প্লাস 150 গুণিত x/100 করছি, এটা ইকুয়ালস টু 140। তাহলে আমরা কি করব, এটাকে কাটাকাটি করো, 0 0 কেটে যাচ্ছে, 5 5 5 2 2 7, তাহলে এটা কত পেলাম 35, প্লাস 0 0 কেটে দাও, 5 3 5 2, তাহলে 3x/2 এটা ইকুয়ালস টু 140। তার মানে 3x/2 ইকুয়ালস টু 140 মাইনাস 35, দ্যাট ইজ 105। তাহলে 3 3 1 5 5, তাহলে এক্স ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, 35 2 70। এখানে দেখো অপশান নেই, 70টা অপশানে নেই, তার মানে অপশান ই হয়ে যাবে। এখানে আরও একটা জিনিস যদি আমরা নোটিস করি তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবো। 250 এর 14%
এখানে 140, এটা দেখো 14 গুণিতক আছে, এখানে 14 গুণিতক আছে, এটা কিন্তু 150টা 14 গুণিতক নয়, তাহলে এখানে যেটা হবে সেটা 14 গুণিতক হতে হবে। 14 গুণিতক দেখো অপশানে একটাও নেই, সেদিক থেকেও আমরা এটা করতে পারি। নেক্সট দেখো 550 এর কত পার্সেন্ট মাইনাস 150-এর 12% ইকুয়ালস টু 125। দেখো 550 এর কত পার্সেন্ট মানে 550 গুণিত কোশ্চেন মার্কের জায়গায় এক্স লিখে দিই, x/100 মাইনাস 150 গুণিত 12/100, এটা ইকুয়ালস টু 125। তাহলে 0 0 কেটে দাও, 5 3 5 2 2 6 6 3 18, তার মানে এখানেও কেটে দাও একটু, 0 0 5 11 5 2, তাহলে 11x/2 ইকুয়ালস টু 125, এটা মাইনাস ছিল, ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে, 6 3 18, দ্যাট ইজ 143। তাহলে 11x/2 ইকুয়ালস টু পেলাম 143, তাহলে x ইকুয়ালস টু কত, 143/11/2, 11টা নিচে লিখি আর 2টা উপরে গুণ করে দিচ্ছি, তাহলে 11 13 143, তাহলে 13 2 26 হয়ে যাবে, x ইকুয়ালস টু 26। দেখো অপশানে নেই, তাহলে অপশান ই কোনোটি নয়। 550-এর 26% মাইনাস 150-এর 12% ইকুয়ালস টু 125 হয়ে যাবে। এখানে একটা জিনিস দেখো, এই যে 150-এর 12% আমরা বের করলাম, এখানে আরও একটু ইজিলি করা যায়। 150-এর 12% মানে কি করলাম আমি, 150 গুণিত 12/100 করেছিলাম, আবার কাটাকাটি যখন করছি এর সাথেও করছি এর সাথেও করছি, আমি 150-এর 12% বা 12-র 150% দুটোই একই, তাহলে 150% এইটা ইকুয়ালস টু কত, এদিকটা দেখার দরকার নেই, শুধু 150% এইটা ইকুয়ালস টু দেখো। 150% মানে পার্সেন্ট থেকে যখন আমাকে পয়েন্টে আনতে হবে, 150% মানে কত, 150/100, তাহলে এটাকে ভাগ করলে আমি পাচ্ছি কত, 1.5। তো আমি যখন পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে আনবো তখন কি করব, 150 আছে, শেষ থেকে 2 ঘর বাঁ দিকে আমি একটা পয়েন্ট বসিয়ে দিলেই অ্যান্সার হয়ে যাবে 1.5। 150% ইকুয়ালস টু 1.5, দেখো ওটাই এসছে। মানে যা কিছু বলুক, আমাকে যদি বলতো 2706%, এটা ইকুয়ালস টু কত হবে, জাস্ট 2 ঘর বাঁ দিকে পয়েন্ট বসিয়ে দেবো, 27.06। কেন, এটা পার্সেন্ট মানে কি, বাই 100 মানে পয়েন্টে যখন করব কি করব, জাস্ট 2 ঘর বাঁ দিকে পয়েন্টটা চলে আসে। সেই জন্য আমি যখন 150-এর 12% আছে, আমি 150% মানে কত, 12-র 150% বলতে পারি, তাহলে 150% মানে 1.5, 1.5 এর 12, তাহলে 1.5 ইন্টু 12 করে দাও, 12 15 180, তার মানে 18 হয়ে যাচ্ছে, 18.0, বা 12 একে 12 আর 12 হাফে 6, তাহলে 12 + 6 18, এভাবেও করতে পারো, ক্যালকুলেশনটা একটু কম হবে সেক্ষেত্রে। চলো নেক্সট দেখা যাক। নেক্সট দেখো 160 এর √% ইকুয়ালস টু 64/2। 64/2 মানে কত, 32, ডান দিকটা ডাইরেক্ট আমি 32 লিখে দিলাম, তাহলে 160 এর মানে গুণিত √x ধরে নিচ্ছি বাই 100, এটা ইকুয়ালস টু 32। 0 0 কেটে যাচ্ছে, 16 2, তার মানে √x ইকুয়ালস টু 2 × 10 20, তাহলে x ইকুয়ালস টু কত হবে, 20 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ 400। তার মানে 160-এর √400% ইকুয়ালস টু 64/2, তাহলে 400 অ্যান্সার হয়ে যাবে, অপশান বি ইজ দ্য অ্যান্সার। পজ করা অবস্থায় ভিডিওটা করা হয়ে গেল। আচ্ছা, এটা একটু বলে দিচ্ছি, 0.05 ইকুয়ালস টু কত পার্সেন্ট, এটা এই টাইপের যখন কোশ্চেন থাকবে, 0.05 ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি x%,
0.05 ইকুয়ালস টু x%। দ্যাট ইজ 0.05 মানে কত, 0.5/100, এটা ইকুয়ালস টু x% মানে x/100। দেখো 100 কেটে যাচ্ছে, x ইকুয়ালস টু কত পেলাম, অনলি 5, মানে অপশান বি হয়ে যাবে অ্যান্সার, 0.05 ইকুয়ালস টু 5%। তো এই টাইপের যে কোশ্চেনগুলো থাকবে সেক্ষেত্রে আমরা কি করব, যখনই এরকম পয়েন্ট থাকবে পয়েন্টটাকে জাস্ট 2 ঘর ডান দিকে সরিয়ে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। যেমন এখানে দেখো 0.3789 নিয়েছিলাম, এটা ইকুয়ালস টু কত পার্সেন্ট যদি বলে, জাস্ট পয়েন্টটাকে 2 ঘর ডান দিকে সরিয়ে দাও, কত হচ্ছে 37.89, ওইটা হয়ে যাবে। আবার 37.89% যদি দেওয়া থাকে, সেটাকে যদি আমাকে বলে নাম্বারে কনভার্ট করতে, তখন কি করব, পয়েন্টটাকে তখন 2 ঘর বাঁ দিকে নিয়ে আসবো। মানে যে কোনো নাম্বার 3, 4, 5, 6 এত পার্সেন্ট, এটা ইকুয়ালস টু কত হবে না, জাস্ট 2 ঘর বাঁ দিকে পয়েন্ট চলে আসবে, এখানে 34.56 হয়ে যাবে। আবার যদি আমাকে বলতো 57.82 এইটা ইকুয়ালস টু কত পার্সেন্ট, তখন কি করব, পয়েন্টটা 2 ঘর ডান দিকে নিয়ে যাব, দ্যাট ইজ 5782 এত পার্সেন্ট। যখন নাম্বার থেকে পার্সেন্টেজে যাব তখন পয়েন্টটা 2 ঘর ডান দিকে যাবে, আর যখন পার্সেন্টেজ থেকে নাম্বারে আসবো তখন পয়েন্টটা 2 ঘর বাঁ দিকে আসবে। কয়েকটা ছোট ছোট পার্সেন্টেজ বের করা, ধরো একটু আগেই আমরা যেমন বলেছিলাম 150 এর 12% বা গুণিত 12% ছাড়ো, এর ছাড়ো, সেটার ক্ষেত্রে আমরা কি করেছিলাম, 150টাকে আমরা মানে 12-র 150% করে নিয়েছিলাম, দুটো জিনিস একই। সিমিলারলি ধরো বলে দিচ্ছে 52% অফ 25, আমি যদি 25-এর 52% বের করতে যাই সেক্ষেত্রে একটু টাইম লাগবে, কিন্তু যদি 52-র 25%, এটা ইকুয়ালস টু, এটাও তো বলতে পারি যে 25% অফ 52, অফ মানে এর 25-এর 52% আর 52-র 25%, দুটো কিন্তু একই। আর এটা আমরা খুব ভালো করে জানি, শতকরার অঙ্ক করতে করতে এটা আমাকে মুখস্থর মতন হয়ে যাবে, 25% মানে 1/4, 25/100 কাটাকাটি করলে 1/4 হয়, তাহলে 1/4 গুণিত 52। তো এটা দেখে দেখে যখনই 25% অফ 52 বলবে মানে 1/4, মানে 52কে 4 দিয়ে মনে মনেই ভাগ করে দাও, কত হচ্ছে 13, হয়ে গেল অ্যান্সার। মানে 52% অফ 25 ইকুয়ালস টু কত হয়ে গেল 13। কিন্তু এটার ক্ষেত্রে যখন আমরা কি করব, 52/100, 25 4-এ 4 13 কাটাকাটি করতে যাব, একটু টাইম বেশি লাগবে। এই টাইপের যখন থাকবে, যেগুলোর পার্সেন্টেজ এখানে 25 আছে, এখানে আমাকে থাকতে পারত 64%, 64% অফ 12.5, এটা ইকুয়ালস টু আমি লিখতে পারি 12.5% অফ 64, 12.5% মানে কত, 1/8, 12 2 24, 25/2 মানে 25/200% করলে 25 8-এ, দেখো 1/8, 8 8-এ, তাহলে 8 হয়ে গেল। কিন্তু আমার যদি 12.5% ইকুয়ালস টু আমি জানি 1/8, তাহলে জাস্ট 64কে মনে মনে 8 দিয়ে ভাগ করে দেবো, অ্যান্সার পেয়ে যাবো 8। 64% অফ 12.5 ইকুয়ালস টু 8 হয়ে যাচ্ছে। এরকম আরও অনেক ট্রিক্স আছে, আমার আগে প্লেলিস্ট করা আছে, দেখবে পার্সেন্টেজের, ওই চ্যাপ্টারগুলো দেখে নেবে, আগের যেগুলো করা আছে এই নিয়ে আরও ডিটেলসে করা আছে, ওগুলো একটু দেখে নিতে পারো।